জানো? যদি জেনে থাকো আমাকে একটু জানাইয়া দাও। এইবার ইমাম গাজ্জালীকে ডাক দিয়া বলে, ইমাম সাহেব হুজুর, আমার স্বামী ছিল মূর্খ একজন মানুষ, একজন কাঠুরিয়া মানুষ, জঙ্গলায় কাঠ কাটতো। কিন্তু আমার স্বামী যখন আযান দিত, আযান দেওয়ার সঙ্গে সঙ্গে নামাজ উঠু করিয়া আমার স্বামী নামাজে দাঁড়ায় যাইতো। বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি আব্দুর রহমানের বাড়িটা কোন থেকে খুঁজিয়া পাওয়া যায় কিনা কেউ তার ঠিকানা দিতে পারে না। বলে এই গ্রামে তো নামাজি মানুষ পাওয়াই খুব কষ্টকর, আল্লাহর ওলির বাড়ি আবার পাবো কোথায়? এই কথা বলার পর আল্লাহু আকবার খুঁজতে খুঁজতে আল্লাহু আকবার বেলা হয়ে গেল। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ চিন্তা করলো, আমাকে যখন স্বপ্নে দেখানো হলো তাহলে তো লোকটা এলাকার ভিতরে আছে, কেন তাকে পাইতেছি না, কারণটা কি? এইবার বলার পরে বলে তাকে কেন পাই না, সে তার খুঁজে কেন পাইতেছি না? এমন সময় তাকে একজন মুরব্বি চাচা যায়, ডাক দিয়ে বলে চাচাকে সালাম দিয়া, বলে চাচা আব্দুর রহমান নামের আল্লাহর ওলিকে কি আপনি চেনেন নাকি? বলে আল্লাহর ওলি আব্দুর রহমান নামে কাউকে চিনি না, তবে আমার বাড়ির পাশে একজন কাঠুরিয়া আছে, কাঠ কাটে, দিন আনে দিন খায়, তার নাম আব্দুর রহমান, সে তো গতকালকে রাত্রেই মারা গেছে। আমি যাচ্ছি বাজারে তার জানাজার জন্য, দাফন কাফনের সরঞ্জাম কেনার জন্য। এইবার ডাক দিয়া বলে চাচা আপনার আর বাজারে যাওয়ার কোনো প্রয়োজন নাই, চলেন নামের সঙ্গে যখন নামটা মিলে গেছে তার চেহারাটা এক নজর দেখে আসি। বলেন আল্লাহু আকবার। এইবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার ওই আব্দুর রহমানের বাড়িতে যখন গেল, যাইয়া দেখে বাড়িতে কান্নাকাটির ভিড়। এইবার লাশটা ঢাকা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যখন মুখের কাপড়টা সরান, যখন চেহারার দিকে তাকাইছে, আব্দুর রহমানের চেহারার দিকে তাকাইলে তাকানোর পরে দেখে চেহারার ভিতর থেকে নূর ঝলমল করতেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমাদের সমাজে একটা কথা আছে, বলে লোকটা মারা গেছে যদিও কালো, তার চেহারাটা নুরানি, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, মনে হয় যেন চেহারা থেকে নূর ঝলমল করতেছে। কথা বলেন ঠিক কিনা? এইবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি দেখে তার চেহারার ভিতর থেকে নূর ঝলমল করতেছে। এবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলে, আব্দুর রহমান, দুনিয়ার মানুষ তোমারে চিনুক আর নাই চিনুক, দুনিয়ার মানুষ তোমাকে ভালোবাসুক আর না বাসুক, দুনিয়ার মানুষ তোমাকে মহব্বত করুক আর না করুক, তুমি যে আল্লাহর ওলি তাতে কোনো সন্দেহ নাই, কারণ তোমার চেহারা থেকে নূর ঝলমল করতেছে। এইবার দাফন কাফন সম্পন্ন করলো। দাফন কাফন সম্পূর্ণ করার পরে আল্লাহর বান্দা আল্লাহু আকবার দাফন সম্পূর্ণ করার পর ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলে এত বড় নৈকট্য কিভাবে হাসিল করলো, আমাকে জেলেই যাইতে হবে। তার ছেলেদেরকে ডাক দিয়ে বলল, বাবা তুমি কি বলতে পারো তোমার বাবা এমন কি আমল করতো, যেই আমলের কথা তুমি আমাকে জানাইতে পারবা? ছেলে ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবার যেই আমলগুলা করতো সব মানুষগুলা তো সেই আমল করে, গোপন আমল সম্পর্কে আমি জানি না। বলে যদি গোপন কোনো আমল থাকে তাহলে আমার কাছে বলো। এইবার বলে না আমি জানি না। না জানতে পারে হয়তো স্ত্রীর গোপন খবর, স্বামীর গোপন খবর স্ত্রী জানে কি জানে না? স্বামী কতটুকু ভালো কতটুকু খারাপ দুনিয়ার কেউ না জানলো, স্ত্রী জানে। কথা বলেন ঠিক কি ঠিক না? এইবার পর্দার আড়াল থেকে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, তোমার স্বামীর কি গোপন কোন আমল সম্পর্কে তুমি জানো? যদি জেনে থাকো আমাকে একটু জানাইয়া দাও। এইবার ইমাম গাজ্জালীকে ডাক দিয়া বলে, ইমাম সাহেব হুজুর, আমার স্বামী ছিল মূর্খ একজন মানুষ, একজন কাঠুরিয়া মানুষ, জঙ্গলায় কাঠ কাটতো। কিন্তু আমার স্বামী যখন আযান দিত, আযান দেওয়ার সঙ্গে সঙ্গে নামাজ উঠু করিয়া আমার স্বামী নামাজে দাঁড়ায় যাইতো। বলেন আল্লাহু আকবার। আমার স্বামীর একটা আমল ছিল, নামাজও দাঁড়ায় যাইতো আযান শুনলেই। এইবার একটা গোপন আমলের কথা আপনারা জানায় দিই। বলে কি সেই গোপন আমল বল? বলে গোপন আমল হইল আমার স্বামী
স্বামী পড়ালেখা জানতো না, মূর্খ মানুষ, কোনো পড়াশোনা জানে না, কিন্তু আমার তাকের পরে একটা কিতাব আছে, ওই কিতাবটারে নামাইতো, নামাইয়া কিতাবটাকে খুলিয়া আঙ্গুল টানিতো, লাইনে লাইনে আঙ্গুল টানতো, আর ডাক দিয়ে বলতে, আমার রবের কালাম, আমার মালিকের কুরআন, আমি আল্লাহর কালাম পড়তে পারি না। ডাক দিয়ে বলতো, মালিক, আমি তোমার কোরআনকে ভালোবাসি, আমি তোমার কোরআনকে মহব্বত করি, এই কোরআনের মহব্বতে তুমি আমাকে মাফ করে দিও, তোমার রবের কালামকে আমি ভালোবাসি, এই রবের কালামকে ভালোবাসার কারণে আমারে মাফ করিয়া দিও। কোরআনটাকে মুখের সঙ্গে জড়াইয়া ধরিয়া আল্লাহর বান্দা ওয়াজরে কান্দা, আমার মালিকরে হাত মারিয়া ডাক দিত, আল্লাহ, এই গভীর রজনীতে আর কেউ নাই, তুমি আর আমি আর তুমি। ইমাম সাহেব হুজুর, গত রাতে যখন আমার স্বামী মারা যায়, তখন এই কিতাবটারে নামাইয়া আমার স্বামী আঙ্গুলে আঙ্গুলে লাইনে লাইনে আঙ্গুলগুলা টানতো, আর দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতো, এখনো কোরআনের লাইনের ভিতরে তার চোখের পানি তার সাথী। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, আমার বুঝতে আর বাকি নাই, আমার মাওলার কোরআনকে ভালোবাসার কারণে, আমার মাওলাকে কোরআনকে মহব্বত করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা বাড়াইয়া দিয়েছে। বলেন আল্লাহু আকবার। তার নাম আল্লাহর ওলির দপ্তরে লিখিয়ে দিয়েছে, আল্লাহর ওলিদের খাতায় লিখিয়ে দিয়েছে। আল্লাহ আকবার। কোরআনকে মহব্বত করার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে দাম বাড়াইলো কে? আরো জোরে বলেন।